युगेन धीरेण यावत् रजनीरोषेण मानकाशाय। হে উদ্ভব, ত্রিবিক্রম মাস শুরু হয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত তোমরা জানা পুরুষোত্তম মাস শেষ হয়েছে। এখন আজকের থেকে শুরু হয়ে গেছে ত্রিবিক্রম মাস, যেটা আষাঢ় মাস বলে তোমরা জানো। আজকে প্রথম দিনই তোমাদেরকে ভাগবত কথা একটু ভিতরে আসবো। হে উদ্ভব, যতক্ষণ পর্যন্ত আমার সুদৃঢ় ভক্তিযোগ দ্বারা, গুরুত্বপূর্ণ বিষয় ভগবান কি বলছেন উদ্ভবকে, যতক্ষণ পর্যন্ত আমার সুদৃঢ় ভক্তিযোগ দ্বারা মনের রজগুণ রূপ বল সম্পূর্ণ রূপে দূরীকরণ না হয়, ততক্ষণ এই সকল মায়া সঞ্জাত গুণ সকল এবং তার কার্যের সঙ্গে সর্বতভাবে ত্যাগ করে। এখন ভক্তি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, তোমার যাওয়া এবং আসা বন্ধ হচ্ছে। জ্ঞানই বলো, কর্মই বলো, যাই বলো, কর্ম করো, জ্ঞান করো, যাই করো, যতদিন পর্যন্ত ভক্তিতে তোমার শেষ না হচ্ছে, যেই যোগে আসক্ত না হলে পূর্ণ মুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসা যাওয়া তোমার বন্ধ হবে। ভগবান এইটুকু বলেননি যে তুমি শুধু তার জন্য সব ছেড়ে দাও, তাতে তুমি ছাড়িয়ে যাও। জগৎ তার স্বরূপময় হয়ে আছে, তুমি শুধু তার জন্য কর্ম করো, সেই বিষয় জ্ঞান লাভ করো, তাতে ভক্তি নিবিষ্ট করো। একটা অদ্ভুত কঠিন বিষয় না, আমি প্রায় যাওয়ার চেষ্টা করছি, হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে। তোমাদের রোজ বলি, জগতের মানুষকে দেখো এবং তার প্রতি তোমার পূর্ণ ভাব জাগরণের চেষ্টা করো, যতদূর সম্ভব তুমি ভালোবাসো। কিন্তু তোমার থেকেই যে ঈর্ষাভাব, থেকেই যে ঘৃণাভাব, থেকেই যে ক্রোধভাব, এই ততক্ষণ জন্মমৃত্যু চক্রে আসতে যাবে। যেদিন যেদিন তুমি বলছো যে তুমি বাদ, তুমি বাদ, তুমি বাদ, ততদিন জানবে যে আমি বাদ, আমি বাদ, আমি বাদ। তুমি কাকে বাদ দিচ্ছ? ধরো ওনাকে আমি বাদ দিলাম, তো ওনার হৃদয় মন্দিরে কে আছে? ভগবান কৃষ্ণ। তো তাকে বাদ দিয়েছো মানে এক কৃষ্ণকে বাদ দিয়েছো, তাকে বাদ দিয়েছো, কৃষ্ণকে বাদ দিয়েছো। তো কেন তোমার ভিতরে কি ঈর্ষা জেগেছে? ওকে বাদ দাও, ও এলে আমার প্রসাদ খেয়ে নেবে, ও এলে আমার ভাগ নিয়ে নেবে, কেড়ে নেবে। তো ও বাদ, তুমি বাদ, সে বাদ। এই যতজনকে তুমি বাদ দেবার মানসিকতা তৈরি হয়েছে, তত জনম তোমাকে ভোগ করে দিতে হবে। এই কারণে পরম সত্যটা বোঝানোর চেষ্টা করছেন, বাদ নয় মা, বিয়োগ নয়, যোগ করো। তুমি বিয়োগ করবে না, যোগ করবে। কেন বিয়োগ করবে? তুমি যত বিয়োগ করবে তত বাদ করবে, যত যোগ হবে, যোগ করবে তত যুক্ত হবে। তোমরা রাস্তাটা ছেড়ে দাও না, রাস্তাটা ছাড়া, রাস্তাটা ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও। রাধে রাধে মা, রাস্তাটা ছেড়ে দাও, সামনে আসো, সামনে আসো, রাস্তাটা ছেড়ে দাও। এখন
এই জায়গায় বলছে জ্ঞান যোগে অগ্নিরূপ। জ্ঞান তো শুধু অগ্নিস্বরূপ, জ্ঞানাগ্নি বলা হয়েছে। জ্ঞান হয়নি বলে বলছো বাদ বিউ। যদি জ্ঞান হতো ওই ভাবটুকু বিনষ্ট হয়ে যেত, ময়লাটুকু বিনষ্ট হয়ে যেত। বাড়িতে দেখবি একেবারে চৈত্র মাসের শেষে তোমরা ফুল বিশু বলে আর বিশু বলে সব ময়লা জমিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলছো। জীবনের শেষেও যখন জ্ঞান প্রাপ্তি হবে, অভিজ্ঞতা প্রাপ্তি হয়ে গেছে, তখন কি করবে? সব জ্ঞান অগ্নিতে সব জ্বালিয়ে খাক করে যাবে, কিছু থাকবে না। কোনো আবর্জনা তখন থাকবে না। এই আবর্জনা যখন জীবনের আবর্জনা, মনের আবর্জনা যখন পুড়িয়েছে, মনে রাখবে তোমার জ্ঞান হয়েছে। ভক্তি তো গঙ্গা ধারা, যমুনা ধারা, ও ধুয়ে মুছে একবারে দেবে। কিন্তু এই জন্য জ্ঞানাগ্নির প্রয়োজন। কর্মবিধি তুমি আগুনটা লাগিয়ে দিয়েছো, গুছিয়ে এনেছো, কাজ করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, সেবা দিয়েছো, ডেকে এনেছো, ভাবনা করেছো, পুজো দেবে, সেবা দেবে, এটা কর্মযোগের অংশ। পুড়িয়ে ফেলেছো, জ্ঞান যোগের অংশ। জল ঢেলে দিয়েছো, ভক্তি যোগের অংশ। যদি তা না করো, তুমি তোমার ছোট্ট সংসার জীবনের মধ্যে বিচার করে দেবে যে কয়জন মিলে আছো। এই ঘর সেই ঘরকে বাদ করেছে, এ মানুষ সে মানুষকে বাদ করেছে, ভগবান থেকে বাদ করেছে। ভক্তির অঙ্গনেও তুমি তাকে বাদ, তুমি তাকে বাদ, তুমি তাকে বাদ, জীবন থেকে বাদ, ভগবান থেকে বাদ। আমি যত বলি হয়তো তোমাদের ভেতর সেটা যায় না, তোমাদের সেই উপলব্ধির ক্ষমতা তোমাদের নেই, ওরকে আপন করবার ক্ষমতা তোমাদের নেই। এইটুকু বলে আমায় বলেছে কেন? আমায় অপমান করেছে, তোমায় কলঙ্কিত করেছে। আমার কুকুর যখন কথা বলে তখন ঘেউ ঘেউ করে বলবে না, অন্যরকম বলবে। কাক যখন কথা বলে কা কা করবে। তো যে প্রাণীর যার যেমন স্বভাব তেমন করবে। তুমি তাতে বিচলিত হচ্ছ কেন? যখন তুমি খাবার দাও, কাককেও দিচ্ছ, কুকুরকেও দিচ্ছ, তুমি জানো দুটো কিরকম প্রকৃতি, তাই বলে তুমি খাবার দিচ্ছ না। কুকুরকে তুমি খাবার দাও না, বিড়ালকে তুমি দাও না, কাককে তুমি দিচ্ছ না, পশু পাখিকে দিচ্ছ না। তুমি তো জানো প্রত্যেকটা স্বভাব, তারপর তো তুমি দিচ্ছ। তুমি তোমার কর্ম থেকে বিচ্যুত হও না। এই জগতে সবাই তোমায় ভালোবাসবে, পাগল নাকি তুমি? এই জগতে সবাই তোমাকে ভালোবাসবে, পাগল নাকি তুমি? ঘৃণাও করবে, হিংসাও করবে, দেশও করবে, সব করবে। পুকুরে যখন নেমেছে, সাধু নেমেছে, বৈষ্ণব নেমেছে, চোর নেমেছে, ডাকাতও নেমেছে। পুকুরের জল বলেছে না সাধুকে আমি স্নান করাবো না, বৈষ্ণবকে শুধু স্নান করাবো, চোরকে করাবো না, এরকম কিছু বলেছে? যিনি পাপ ধুতে জানেন, যেই জলে অবগাহন করেছো, তুমি তো সেই রূপ মানব, তোমাদের সব অবগাহন করে তোমার ভক্তিতে সব প্লাবিত হবে। তুমি সে কাজটি করেছো। স্নান করে সেরে লোক বলবে ওই পুকুরের জলটা ভালো না, কালো আবার আসবে। যে পুকুরে ডুব দিয়েছে সেই পুকুরে উঠে গিয়ে বলবে পুকুরের জলটা ভালো না, কালো আবার আসবে। ওর বাবা এসেছিল, ওর মাও এসেছিল, ও আসবে, ছেলে মেয়েরও আসবে। ও তো ঘৃণা এবং নিন্দাটা শিখেছে, ভালো শিখেনি। ওর বংশে সংস্কার ছিল না বলে শিখেনি। যে ঘটিতে জল খায় সেই ঘটির নিন্দা করে, ওটা স্বভাব, ওটা করবে। যে মানুষ ভগবান তাকে সমস্ত কিছু করেছে, সেই ভগবানকে গালিগালাজ করে। যদি সে জানতো তবে কি করতো? তাই বলে কি তুমি বাদ দেবে?
ভালো আছে বলে মন্দ আছে, মান আছে বলে অপমান আছে, দুটো থাকবে। সুনাম আছে বলে কলঙ্ক আছে। এগুলো তুমি তোমার জীবনে এইসব দেখে নাও, দেখবে কোথাও বিচলিত হওয়ার কিছু নেই। যদি বিচলিত হয়ে গেছো তবে তো বিনষ্ট হয়ে যাবে। এই উদ্ভব যেমন উত্তম রূপে চিকিৎসিত না হলে রোগের সমূল বিনাশ হয় না, বারবার সেটা বিকশিত হয়ে মানুষকে কষ্ট দেয়। যদি রোগ তোমার ভেতরে থেকে থাকে তবে তোমাকে মুক্ত করবে, যন্ত্রণা বারবার দেবে, ও সমূলে চিকিৎসা চাই। তেমনি মানুষের ভেতরে যদি বাসনা এবং কর্মের সংস্কার সম্পূর্ণভাবে অবসান হয়নি, তোমার ভেতরের ভাব বাসনা যদি না গিয়ে থাকে, সবচেয়ে কঠিন কাজ কি জানো? অন্যকে ভালো বলা। অবাক হবে, আমি তোমায় বলছি, আজ থেকে পরখ করো। লোক লোকের ভালো বলতে পারে না, ভালো চায় না, কিন্তু ডেকে এনে বলো তুমি দু চারটে লোকের নিন্দা করে দাও, দেখে গ্রাম চুক্তি লোকের নিন্দা করে দেবে। ওটা মানুষ পারে। মনে রাখবে, সংস্কারটা পজিটিভ হয়নি, নেগেটিভ হয়েছে। সমাজে বহু মানুষ আছে ওরা ভালো বলতে শিখেনি, ওরা জানে না ভালো বলা, রক্তে দোষ লেগে আছে, ওদের রক্তে দোষ হয়ে গেছে, দূষিত রক্ত হয়ে গেছে। এই দূষিত রক্তকে পরিবর্তন করবার জন্য, শোধন করবার জন্যই ভাগবত প্রেমে নেমে আসে। যদি ভেতর শুদ্ধি না হয়, যার হৃদয় শুদ্ধ নয়, তার চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা সব দূষিত হয়ে যাবে। যার মন ভালো নেই, হৃদয় ভালো নেই, সে দেখবে দুষ্ট, শুনবে মন্দ, বলবেও মন্দ, খাবেও মন্দ। সে যেখানে যাবে সে স্থানটাকে নষ্ট করে ফেলবে। সত্যি সত্যি জানো। এই জন্য সমাজ পরিবর্তনের আগে নিজ পরিবর্তন হয়ে যাবে। সমাজকে পরিবর্তন করবার ইচ্ছাটা আগে ছাড়ো, আগে নিজে পরিবর্তন হয়ে যাও। তুমি পরিবর্তন হলে তোমার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আস্তে আস্তে তুমি পরিবর্তন হবে। এই যে এক অদ্ভুত ধারণা, আমি ওই শ্লোক থেকে বলছি, শুধু আমি ভালো, তোমরা সব ভালো না। যেদিন এইটুকু বলবে সবাই ভালো, বস্তুত আমি ভালো না, সেদিন সমাজ পরিবর্তন হবে। তার ভেতরে অনুশোচনা আসবে, তার ভেতরে অনুভব হবে। কারো দুঃখে তোমার কোনো প্রকার পরিবর্তন হয় না, হৃদয় ব্যথিত হয় না, শুধু তোমার দুঃখে তোমার চোখে জল আসে। তোমাকে খুঁজে পাবে না, তুমি সত্যি সত্যি মানুষ না, হৃদয়ের মানুষ। তোমাকে মানুষ বলাটাই কঠিন, মানুষ বলাটাই কষ্ট। যে মানুষ শুধু পরের দুঃখে অনুভব নেই, চেতনা নেই, নিজ দুঃখে কাঁদে, নিজ দুঃখে মরে, নিজ দুঃখে যন্ত্রণা পায়, অন্যের দুঃখে কাঁদে না, সহানুভূতি জাগে না, সে তো মানুষ না, পশু সমতুল্য। এই কারণে দেখো, কর্মের সংস্কার সম্পূর্ণভাবে হয়নি, স্ত্রী এবং পুত্র আদিতে আসক্ত। আমি কালো বলেছি, রোজ বলতে চাই। আমার জন্য আমার মা আপন ছিল, আমার বাবা আপন ছিল, ভগবানও ছিল, ভাই বোন আত্মীয় স্বজন সব আপন। আপনার আছে কেউ? কেউ আছে? থাকবে না। তো তুমি যদি তাদেরকে আঁকড়ে ধরে পড়ে থাকো, তো তোমার জীবনের আত্মবিদ্যা কবে হবে, আত্মজ্ঞান লাভ কবে হবে? কেউ চিরকাল থাকবে না, এই সত্যটা। যখন তারা মারা যাবে তখন তোমার ভেতর অনুভব আসবে, যাদের আমি অবহেলা করেছি, ঘৃণা করেছি, তাদের প্রয়োজন এখন হয়েছে, তাদের প্রয়োজন এখন করেছে। এই কারণে তোমাদের আমি বলি না। জি,
কারোর সঙ্গে খারাপ আচরণ করবার আগে, দুর্ব্যবহার করবার আগে তোমার উত্তর পুরুষদের প্রতি একবার খেয়াল রাখবে। এমন মানুষ ভুলে যায়, তুমি করেছো, তুমি ভেবেছো তুমি ভালো, কিন্তু তোমার উত্তরসূরিতে যারা ছেলে মেয়েরা আছে তাদের ভবিষ্যৎ মনে রাখবে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাস বুঝে দেখবে যারা খারাপ ছিল তাদের খারাপ ছিল। আজও বিশ্বাসঘাতকের নাম কি বললে কার বলা হয়? মির্জাফর। মির্জাফর কারো নাম তো, কিন্তু মির্জাফর বললে বলা হচ্ছে কোন বিশ্বাসঘাতকের নাম। তো সেইরূপ তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার পরিবার থেকে, ইতিহাস থেকে কিন্তু সেই বাপ ঠাকুরদার নাম ভুলাতে পারবে না। তুমিও থাকবে সেই দলে। লোক ঘৃণার চোখে পরিবারকে দেখবে, লোক ঘৃণার চোখে দেখবে। আর এর থেকে পরিবর্তনের জন্য ভগবান বলছেন, তা বারংবার অপরিপক্ক যোগীকে বিচলিত করতে থাকে এবং বহুবার যোগভ্রষ্ট করে দেয়। আমি বলবো না যে তুমি ভগবান মানবে না, মানো। ভাইকে ভগবান মানো, বোনকে ভগবান মানো, মাকে মানো, বাবাকে মানো, 14 গোষ্ঠী আত্মীয় স্বজন যতজন আছে সবাইকে মানো, সবাইকে মানিয়ে দাও, কোনো আপত্তি নেই। কিন্তু যোগভ্রষ্ট যেন ভগবান বলছে বহুবার যোগভ্রষ্ট হয়ে যায়। আসল উদ্দেশ্য কি? কেন সে জগতে নাটক করবার জন্য? এই জগৎটাকে নাটকের জায়গা, নাটক করতে এসছো। ভক্তিতে নাটকের জায়গা নেই। জ্ঞানে নাটক হবে না, নাটকে জ্ঞান হয় না, এগুলো করবে না। সত্য সত্যি সেবা দিতে শিখো, সত্যি সত্যি মানব কল্যাণ করবার চেষ্টা করো, সত্যি সত্যি ভক্তিমান হও, সত্যি সত্যি মনুষ্যত্ব বোধ জাগরণ করা। নয়তো স্বয়ং একদিন নিজেই নাটকের চরিত্র হয়ে দাঁড়িয়ে যাবে আর লোক তোমাকে ঘৃণা করে যাবে। দেবতাদের দ্বারা প্রেরিত শিষ্য পুত্র আদি দ্বারা কৃত বিঘ্ন দ্বারা যদি কদাচিৎ অপরিপক্ক যোগী প্রতভ্রষ্ট হয়ে যায়, তবু সে পূর্বাভ্যাসে কোন যোগাভ্যাসে যুক্ত হয়। কোন পুত্র সমতল শিষ্য তোমাকে যদি ব্যতিগ্রস্ত করে তোলে, তোমাকে যদি যন্ত্রণাময় করে, তোমাকে যোগে বিঘ্নও ঘটায়, তবে তার পূর্ব সংস্কার বশত সেই রোগে কিন্তু পুনর্বার সেই জায়গায় ফিরে যায়। পিতার সবচেয়ে বড় শত্রু কি? যদি জগতে মান, পিতাকে সবচেয়ে বড় ক্ষতি কে করতে পারে? একমাত্র পুত্র। স্বামীর সবচেয়ে ক্ষতি কে করতে পারে? একমাত্র স্ত্রী। স্ত্রীর ক্ষতি কে করতে পারে? একমাত্র স্বামী। তেমনি গুরুর একমাত্র ক্ষতি কে করতে পারে? একমাত্র শিষ্য। এটা জগতের সবার আগে জানবে, এই পুরো বিষয় জানবে। এই জন্য সাধন ভজনের জীবনে শিষ্য এই গুরুর সবচেয়ে বড় শত্রু। এই জন্য গুরুদের শিষ্য করতেই নিষেধ করা হয়েছে। সাধন ভজনের সবচেয়ে বড় অন্তরায়। ওরা আপনার মন সিদ্ধ করবার জন্য, আপনার কর্ম সিদ্ধ করবার জন্য তোমাকে ধ্বংস করে দেবে। আমি বলিনি মা, ভাগবত বলছে 28 শ্লোকে 11 স্কন্ধে 8 অধ্যায়। এই উদ্ভব জীব সংস্কার দ্বারা প্রভাবিত হয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মে সংযুক্ত থাকে। ইষ্ট অনিষ্ট নিহিত জ্ঞান ধারণ করে অশ্ব বিশাল বিকার সুপ্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয়, জন্মের পর থেকে দেখো গর্ভ সংস্কার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সংস্কারই সংস্কার হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংস্কার হচ্ছে, বৈদিক সংস্কার। কিন্তু তুমি এইটুকু জানো, এই কোথাও কিন্তু মনের সংস্কার হচ্ছে না। মনের সংস্কার হচ্ছে তোমার শুধুমাত্র তোমার গুরু গৃহে। মনকে সংস্কারাপূর্ণ করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য গুরুদেবের অক্লান্ত পরিশ্রম থেকে যায় তুমি পরব্রহ্ম স্থানে পৌঁছে যাবে। কিন্তু সেদিন তুমি মনে রাখবে, যেদিন পবিত্র অপবিত্র পাপ পুণ্য
সবের পরে এই সবের উপর উঠে যাবে। ভালো মন্দ, স্বর্গ নরক, এই সবের উপরে উঠে যাবে। সেদিন সত্যি সত্যি তুমি আত্মজ্ঞান লাভ করেছো, পরম তত্ত্ব জেনেছো, গুরুতত্ত্ব জেনেছো। এটার জন্যই প্রস্তুত হও। শুধু পাপ, শুধু পুণ্য, এই দুটো বস্তু আমাদের জীবনকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের ভয় পাপ হবে, প্রত্যেকটা মানুষের ভয় পাপ যদি হয়ে যায়। কেন বারবার পাপ পাপ বলছো? কেন বলছো না পুণ্য পুণ্য? কিন্তু আমি তো তোমাদের এইটুকু বলেছি বারবার, না পাপ না পুণ্য, এই দুইয়ের উপরে উঠো। পুণ্যের জন্য কর্ম করবে না, পাপের জন্য কর্ম করবে না, দুটো থেকে উপরে উঠো। আমি জানি না পাপ পুণ্য, আমি চাই শুধু লোকের কল্যাণ করা, যাতে মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়, তোমার নিজের হয়। লোকের কল্যাণই তোমার কল্যাণ, লোকের ক্ষতিতেই তোমার ক্ষতি। ভেতরে অনুশোচনাই পাপ, ভেতরে অনুশোচনাটুকু পাপ, ভেতরে পরমানন্দটুকু হচ্ছে পুণ্য। এইটুকু বুঝো। যে কর্ম তোমাকে হর্ষিত করে না সেটাই পাপ করবে, যে কর্ম তোমাকে পরমানন্দ দেয় সেটাই পুণ্য, যে কর্ম তোমাকে অনুশোচনা করে, যন্ত্রণা দেয়, সেটাই পাপ। কিন্তু যে তত্ত্ব জ্ঞানের সাক্ষাৎকার পেয়েছে, সে প্রকৃতিতে নিবাস করলে, সংস্কার অনুসারে কর্মরত থাকলেও ইষ্ট অনিষ্ট পূর্বক অশ্ব বিষাদি বিকার যুক্ত হয় না। এই কথাই তো তোমাদের বলছে। কেন যুক্ত হবে? গুরুদেবের জন্য কাজ করছো, পাপ পুণ্য বিচার করছো, পুণ্যের জন্য ছুটছো। গুরুদেবের জন্য কাজ করছো, পুণ্যের জন্য ছুটছো। কি অদ্ভুত! নিয়ম সেবার কাজ করছো, পুণ্যের জন্য ছুটছো। আমি কোথাও বলেছি কোনোদিন তোমাদের সামনে যে ভাগবত দিয়ে এসছি পুণ্যের জন্য করছি? এটা আমার সেবা, এটা আমার কর্তব্য, এটা আমার কর্ম, এটা আমার ধর্ম। যদি আমার জীবনে একটি মানুষের ভেতরও তার বিবেককে পরিবর্তন করাতে পারে, ওটাই কাজ হয়েছে। বহু মানুষ আমি আমার আশ্রমের চিন্তাধারায় যখন এসছে, আমাদের কাছে যখন এসছে, দিন রাত 24 ঘন্টা মদ খেত, নেশা করত। আজ ওরা সেটা পরিবর্তন হয়েছে এবং যেদিন নাম দীক্ষা নিয়েছে সেদিন থেকে নিরামিষ আলো চলছে। এবার নামের গুণের পরে নামের গুণটাকে দেখো। শুধু এইটুকু বলেছি, এর মানব জন্ম দ্বিতীয়বার আসবে না। বাবা এইটুকু বুঝুন, ওটা ছেড়ে দিন। আমার কাছে চিরকাল না আসলো চলবে, কিন্তু ও তো ছেড়ে দিয়েছে। ওরা এখনো নিরামিষ খাচ্ছে। মাঝে মাঝে আসি যখন, ওই আমার জন্য জল নিয়ে আসে, বাবা আপনার জন্য জল নিয়ে এসছে, অদ্ভুত বিষয়, খুব শান্তির জিনিস নিয়ে এসছে, খুব ভালো। ও বুঝে না আর কিছু। ওই এক প্যাকেট বিস্কিট, একটু জল নিয়ে এসছে, বাবা আপনার জন্য এনেছি, খুব ভালো কথা। কিন্তু আমি খুব খুশি হয়ে যাই তখন, যখন সে এই জীবনের নেশা জীবন থেকে পরিবর্তন হয়ে গেছে। শুদ্ধ পরিবর্তন তো এখানে ভগবানের শ্রীচরণে। যদি তোমার মন পরিবর্তন না হয়, বিবেক পরিবর্তন না হয়, তোমার ভেতর থেকে কালিমা শেষ না হয়, আমার এইসব দিক কি লাভ? কি লাভ হবে? যদি বস্তুত তোমার রোগটা মনের হয়ে থাকে, যদি বদ্ধ কবিরাজ করো না কেন, কোনো কিছুতে তুমি ভালো হবে না। যদি তোমার ভেতরে মনের রোগ হয়ে থাকে, বদ্ধ কবিরাজ তোমায় কিছু করতে পারবে না, তুমি ভালো হবে না, কোনো ওষুধে কাজ হবে না। এই মনের রোগ সারানোর জন্য ভাগবতের প্রয়োজন, নামের প্রয়োজন। এই জন্য মানুষকে সেবা, জীবে দয়া, নামে রুচি, এগুলোর কথা বলেছে। বৈষ্ণবের সেবা, এগুলোর কথা বলেছে। তোমরা তো শুধু চিহ্ন মার্কার লোককে বৈষ্ণব বলে দাও,
চিহ্ন দেখে বৈষ্ণব বলে দাও। কেন কেন এসব বলো কেন? কেন এইসব বলছো? তিলক আর মালা থাকলেই বৈষ্ণব হয়ে গেছে, কেন বলছো? আমি বহুজনকে জানি তিলক মালা দিয়েছে, তারপর সন্ধ্যার পরে ডকডক করে মদ গিয়েছে। ওদেরকে বৈষ্ণব বলবে? ওদেরকে বৈষ্ণব বলবে? এইসবের সঙ্গে তো বৈষ্ণবতার কোন সম্পর্ক নেই। মা, কৃষ্ণ নাম নেওয়া এক জিনিস, কীর্তন করা এক জিনিস, আর বৈষ্ণবতার পথে যাওয়া এক জিনিস। আসলে বৃত্তি যার যায়নি, আসলে স্বভাব যার যায়নি, আসলে কর্ম যার যায়নি, সে আবার এই পথে কবে এলো? যে মানুষ জগাই মাধাই পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, যুগক্ষবার নাম করত, নিত্যানন্দ প্রভুর কৃপায়, মহাপ্রভুর কৃপায়, তুমি কি তার থেকে অদম হয়ে গেছো? নেশা করা যাদের ফ্যাশন হয়ে গেছে, তারা এই লাইনের জন্য। নেশা করা যাদের ফ্যাশন, এটা এই লাইন তাদের জন্য নয়। মরো, করতে থাকো, করতে থাকো। যদি নিজেই নিজের পতন ডেকে আনো, তো কে তোমায় রক্ষা করবে? মনে রাখবে, ভগবান শ্রীহরি একটুকু বলেছে, নিজেই নিজেকে উদ্ধার করবে, নিজেই নিজের পতনের জন্য দায়ী হবে। মিথ্যে প্রশংসা দিয়ে তোমার জীবনের চিরে ভিজবে না, আর মিথ্যে কলঙ্ক দিয়েও তোমার জীবনের হেলদোল হবে না, এটুকু নিশ্চিত জানা। কারণ আনন্দ স্বরূপ আত্মার সাক্ষাৎকার দ্বারা তার জগৎ সম্বন্ধিত সকল আশা তৃষ্ণা ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে। কেন বৈষ্ণবদের এই সামান্য আহার, সামান্য বিরাম, সারাটা দিন তোমার সেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ও দেখবে সেবার জন্য সব আয়োজন করেছে, রান্না করেছে, সবকিছু করেছে, তোমাকে পরিবেশনও করছে, সব তোমার জন্যই করছে। আমরা বৈষ্ণব সেবা বলি, আসলে বৈষ্ণব তোমাদেরই সেবা দিয়ে থাকে। বৈষ্ণবের সেবা কিছু হয়, তারা সব করেছে তোমার জন্যই, সব নিবেদন করছে, তোমাকেও পরিবেশন করছে, তোমাকে ভরপেট তৃপ্ত করে ছেড়ে দিয়েছে। তুমি কি করো? সেই প্রসাদটুকু ফেলে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, পরের দিনের জন্য রেখে কুকুরকে খাওয়াচ্ছ, ট্রেনে ফেলে দিচ্ছ। ভাগবতের কথা বলে ও শুনেছি, অনেক অনেক শুনেছি, আর করতে হবে না, আমি জানি সব, আমি সব জানি। গীতার কথা বলে বুঝি বুঝি, গঙ্গা গীতা ৩.৫টা। এইসব মানুষের কাছে কি বলবে বলতো? না তার জীবনে তার ছেলে মেয়েদের পরিবর্তন করতে পেরেছে, না তার পরিবার ঠিক হয়েছে, না সমাজ পরিবর্তন করবার তার কোনো ভূমিকা আছে। যারা এইসব বলে তাদের ছেলে মেয়েদের দিকে দেখো, তাদের ভবিষ্যৎ দেখো, না সমাজ, তার পরিবার, কতজন মানুষ তাদেরকে প্রীতি ভাব পূর্ণ দৃষ্টিতে দেখে, দেখতে পারো, বলতে পারো না? নিজেকে ভালো রাখবার জন্য হাজারবার মিথ্যে বলো, মিথ্যের বেনোয়ার জাল বুনে ফেলছো। তো মিথ্যে বলতে বলতে একদিন লোক তোমাকে মিথ্যেবাদী বলেই ছেড়ে দেবে। ও মিথ্যেবাদী। কেন এসব করো? কেন? কারণ তোমার আত্মার পতন তুমি স্বয়ং ঘটাচ্ছ। কারো ভালো তোমার চোখে সহ্য হচ্ছে না, যতক্ষণ না তুমি তার মন্দ বলতে পারছো। পেটে ভাত হজম হচ্ছে না, মন্দ না বললে। এই সব নিয়ে মা বলছো বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠ তো সেই যাবে যার জীবনে কুণ্ঠা নেই, মনে কুণ্ঠা নেই। আর তুমি ঈর্ষা, দেশ, ঘৃণা, নিন্দার কুণ্ঠা নিয়ে বসে আছো, তুমি বৈকুণ্ঠে যাবে। কি অদ্ভুত বিষয় হলো, না তোমার জীবনের ভক্তি, না তোমার জীবনের জ্ঞান, না তোমার জীবনে ঈশ্বরের প্রতি কর্ম, না লোকের প্রতি সেবা ভাব, কোনো কিছু লাগবে না। বলবে মুক্তি সব ব্যবস্থা।
তোমার মুক্তি চাই, তোমার বৈকুণ্ঠ চাই, তোমার শরণাগতি চাই, তোমার গোলক চাই। ভগবান বলেছে যদি তোমার ভাবনা থাকে বিধিপূর্বক পুজো হচ্ছে কি হচ্ছে না, সে ভগবান দেখে না। ভগবান শুধু দেখছে তোমার পুজো করবার ভাবটুকু কি। ওই ভাবটুকু দিয়ে তুমি ভগবানের পুজো দেবে, সেটাই ভগবান অনুমোদন করছে, গ্রহণ করছে, আর কিছু না। এইটুকু জীবনে এই ভক্তি মার্গের এই পথটুকু আসো না, মন প্রাণ দিয়ে বলো না, হে ঈশ্বর আমার ভুল এবং শুদ্ধ সব তোমার চরণে, আমাকে তুমি তোমার চরণে স্থান দাও, শুদ্ধ ভক্তি দাও, শুদ্ধ বুদ্ধি দাও, বিবেক দাও, আমাকে তোমার করে নাও, যাতে আমি তোমার সেবা করতে পারি।